ঘাটাল লোকসভা কেন্দ্রের এবারের বামেদের প্রার্থী তপন গাঙ্গুলি। এবার তাকে লড়তে হবে তৃণমূলের দেব এবং বিজেপির হিরণের বিরুদ্ধে। অভিনেতা দেব তথা ঘাটালের দুবারের সাংসদ দেবের ফ্যান ফলোয়ার নজর কাটছে, অন্যদিকে অভিনেতা হিরণেরও ফ্যান ফলোয়ার যথেষ্ট। এই দুই হেভিওয়েট প্রার্থীকে হারাতে কিন্তু মরিয়া বামেদের তপন বাবু। বয়সটা তার কাছে একটা সংখ্যা মাত্র। ঘাটাল লোকসভা কেন্দ্রের একেবারে কোনায় কোনায় তিনি পায়ে হেঁটেই পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। এবার দেখার আগামী 25শে মে ভোট বাক্সে কি হয়। দেব ও হিরণের কাছে তার টক্করটা ঠিক কতটা হতে পারে, তিনি জিতলে ঘাটালের কি কি উন্নয়ন করতে চান, জেনে নেব তার কাছ থেকেই। আচ্ছা, আপনার বিরুদ্ধে যে দুজন প্রার্থী রূপলী পর্দা তারা পরিচিত মুখ, লড়াইটা কতটা কঠিন মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে? কঠিন কিছু না, দুজনই তারকা, ভালো তারকা হতে পারে। যারা চিত্র দেখে তাদের কাছে ভালো, আমি নিজে দেখি আমার কাছে ভালো। এই নির্বাচনটা হচ্ছে রাজনৈতিক লড়াই। এই লড়াইয়ে সাধারণ মানুষ তাদের যে দাবি দেওয়া এবং আমাদের দেশ কীভাবে কাদের হাতে সুরক্ষিত থাকবে সেটাই হচ্ছে আসল প্রশ্ন। আর আমরা যেহেতু রাজনীতির লোক, সারা জীবন ধরে এই চর্চা করছি মানুষের কাছে, সেই আবেদন বরাবরই আমাদের রাখা আছে, তারা জানেন। কিন্তু তারা কখনো কখনো ভেবেছেন, তাদের সাহায্য নিয়েছেন, কিন্তু দেব এখানে কিছু ব্যাপার নেই। দেশের সর্বোচ্চ লোকসভা নির্বাচন, এখানে আইন তৈরি হয়। আমাদের দেশ গরিব মানুষের স্বার্থে চলবে না শিল্পপতিদের সাহায্য পাবে সরকারের কাছ থেকে, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশের সুরক্ষা পারিপার্শ্বিক দেশের কাছ থেকে কতটা থাকবে, তাদের সঙ্গে সম্পর্ক কী হবে, সেই বিষয়ে এখানে চর্চা হয়। এখানে আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে আমাদের দেশটা চলবে আর সবাইকে বাদ দিয়ে সেটা কি চলবে না চলবে না, এই বিষয়গুলি আলোচনা হয়। স্বভাবতই চিত্র তারকাকে নিয়ে আমাদের কোনো বিড়ম্বনা নেই। আজকে কিন্তু 10 বছরে এই সরকারের ক্ষেত্রে মানুষের মধ্যে একটা উপলব্ধি হয়েছে দিল্লি সরকারের ক্ষেত্রে। আর পশ্চিমবাংলায় রাজ্য সরকারের বিরুদ্ধেও 12 বছরের ক্ষমতায় একটা তারা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, যার মধ্য দিয়ে তারা বুঝতে শিখেছেন যে লাল ঝান্ডাটাই ছিল পার্টি, লাল ঝান্ডাকেই শক্তিশালী করতে হবে, আর তার সঙ্গে ধর্মনিরপেক্ষ শক্তি, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আমাদের এগোতে হবে। তাই তারা ব্যাপক সাড়া দিচ্ছেন, তারা আমাদের কাছে আসছেন, আমাদের সঙ্গে দেখা করছেন, আমরা যাচ্ছি, তারা বেরিয়ে আসছে। একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা সারা ঘাটাল লোকসভা কেন্দ্র জুড়ে আমরা লক্ষ্য করছি। ফলে চিত্রতারকা এখানে কিছু বিষয়। জিতলে কোনটা আপনার কাছে সব থেকে বড় ইস্যু হবে ঘাটালের ক্ষেত্রে? ঘাটালের ক্ষেত্রে যদি বলেন, প্রধান বিষয় হবে যে রোড চন্দ্রকোনা পাঁশকুড়া ভায়া ঘাটাল রেল লাইনটা হোক, শিলাবতীর সংস্কার হোক, এখানে রূপনারায়ণের সংস্কার হোক, সেচ আর জল নিকাশি জলপথ, এই বিষয়ের উপরে গুরুত্ব দিতে গেলে যে কাজগুলো করার দরকার সেই কাজের মধ্যে এই নামগুলো পড়ে। শিলাবতী সংস্কার করার প্রয়োজন, রূপনারায়ণের সংস্কার করা প্রয়োজন। আবার ধরুন সবং এই কেন্দ্রের মধ্যে, আর কেলেঘাই, কপালেশ্বরী, চন্ডা, এগুলো সংস্কার প্রয়োজন। ফলে এগুলো আমাদের করতে হবে। ঘাটাল দাসপুর সবজির ভান্ডার, ঘাটাল কেশপুর, এই দাসপুর ঘাটাল কেশপুরকে নিয়ে আমরা একটা সবজি সংরক্ষণের বিষয় করতে পারি, সেটা করা উচিত। আমাদের পরিকল্পনায় আছে, আমাদের চিন্তায় আছে। পাঁশকুড়া, সেখানে যেমন সবজি হয় তেমন ফুল চাষে খুব উন্নত জায়গা। ফলে সামগ্রিকভাবে পাঁশকুড়াতে ফুল চাষ, তার সংরক্ষণ এবং সেই সংরক্ষণের মধ্য দিয়ে ফুল থেকে নির্যাস নিয়ে সুগন্ধি দ্রব্য তৈরি করা, এটা আমাদের কাছে একটা বড় কাজ। সবং পিংলা ডেবরা, সেখানে মাদুর চাষের উন্নয়ন এবং মাদুরকে নিয়ে অর্থনৈতিক কীভাবে স্বয়ংবরতা গড়ে তোলা যায় সেই এলাকাবাসীর জন্য, সেটা আমাদের দেখভাল করা উচিত। সেই পরিকল্পনা আমাদের আছে। আর সবচেয়ে যেটা বড় আছে, এটা তো ঘাটাল কেন্দ্রে, সারা দেশের ক্ষেত্রে আমার একটা কণ্ঠস্বর থাকা উচিত। সেই কণ্ঠস্বরটা হলো দেশের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ,
তাদের সামাজিক সুরক্ষা চাই, তাদের সামাজিক সুরক্ষা চাই। গ্রামীণ কর্মসংস্থানে যে 100 দিনের কাজ সেটাকে আমরা 200 দিন করতে চাইছি, 600 টাকা মজুরি আমরা করতে চাইছি। আর বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাইছি। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে আক্রমণ সারা দেশ জুড়ে হচ্ছে, সেই আক্রমণের বিরুদ্ধে আমাদের দেশকে আমরা ঐক্যবদ্ধ রাখতে চাই। আমরা সেই কথা ভারতবর্ষের লোকসভায় চর্চা করতে চাই। আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা সেই ধরনের সভাপতি সেভাবে আমরা কণ্ঠস্বরকে জোরালো করি ভারতবর্ষের লোকসভা। ঘাটালের ক্ষেত্রে লোকসভা ভোটে বরাবরই একটা পয়েন্ট সবসময় একটা প্রচারে উঠে আসে, ইস্যুতে উঠে আসে ভোট প্রচারে, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। স্পেসিফিক একটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনি যদি যেতেন তাহলে 5 বছরে আপনার কি দিশা থাকবে, যে 5 বছরের মধ্যে আপনি ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে কতটা এগোতে চাইবেন? ধরুন একটা কথা বলি, ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্নটাই উঠে গেছে। যারা আছেন ওনারা আরও ভালো বলতে পারেন। ঘাটাল মাস্টার প্ল্যান এখন নাম পেয়েছে। এখন এটা হয়েছে, আসলে যেটা হচ্ছে জল নিকাশি, সেচ পথ, এই বিষয়টার উপরে দাঁড়িয়েই চলছে, যেখানে মূলত সংস্কার করা হবে। কারণ যে জমি অধিগ্রহণের কথা বলা হয়েছে, এই মাস্টার প্ল্যান যে কথাটা সাবেক সেই জায়গায়, সেটা কিন্তু দারুণভাবে অসম্ভব। কিন্তু আমরা আসল যে কাজটা, যেটা বন্যা নিয়ন্ত্রণের জন্য যেটাকে বলা হচ্ছে, বা আমরা আগে যে বলেছি মাস্টার প্ল্যান, তার এই যে জল নিকাশি, সেচ পথের ব্যবস্থাটাকে যদি আমরা করতে পারি, ব্যবস্থাকে যদি সংস্কার করতে পারি, তাহলে সেই কাজটা সম্ভব। অতীতে সাবেকি যে কাজ, সে কাজও বামপন্থীরা করেছিল, আর এখনও সেই কাজটা বামপন্থীরাই করবে। আপনাদের স্মরণে আছে 10 বছর ধরে যিনি সাংসদ আছেন, তিনি আজকে মানুষের কাছে এই কথা বলছেন, তার রাজনৈতিক দল কথা বলছে, কিন্তু পার্লামেন্টের অভ্যন্তরে এ যাবৎকাল তিনি এই প্রশ্ন উত্থাপন করেননি, এ নিয়ে চর্চা করেননি।